আসসালামু আলাইকুম। আজকে আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পঞ্চম মেরিটের অপেক্ষমান তালিকার আপডেট জানবো এবং মাইগ্রেশনের আপডেটও আমরা জানবো। প্রথমে দেখি, আমরা জানি পঞ্চম মেরিটে কিন্তু অন স্পট ভর্তির জন্য ডাকা হয়েছিল। সেক্ষেত্রে অন স্পট ভর্তির জন্য ডাকা হয়েছিল যারা আসন খালি সাপেক্ষে উপস্থিত যারা ছিল তাদের মধ্যে আসন খালি সাপেক্ষে সাবজেক্ট দেওয়া হয়েছে, আর যারা সাবজেক্ট পায় নাই তাদের লিস্ট এখন দেওয়া হয়েছে। এই ক্ষেত্রে যেহেতু আরো কিছু আসন খালি হয়েছে, তো অনেকে ভর্তির সুযোগ পাবে। পরবর্তীতে আরো অনেকে আসন ভর্তি বাতিল করবে বা অনেকে ভর্তি হবে না। তো সেই ক্ষেত্রে ওয়েটিং থেকে কিন্তু অনেক দূর যাওয়ার সম্ভাবনা আছে। এই জন্য আমরা অ্যাক্টিভ থাকবো, নিয়মিত যোগাযোগ রাখবো। যাদের অন্য কোথাও হয় নাই তারা তো অবশ্যই বিকল্প হিসেবে আমরা এটা যোগাযোগ রাখবো। আর যাদের অন্য জায়গায় অবস্থা ভালো তাদের তো আর দরকার নেই। তো আমরা আপডেটটা একটু দেখিনি। অপেক্ষমান তালিকার প্রথমে এ ইউনিট 6 মে যে আমাদের অন স্পট ভর্তির জন্য আহ্বান করা হয়েছিল, তো সেক্ষেত্রে যারা উপস্থিত ছিল কিন্তু সাবজেক্ট পায় নাই তারাই এটার জন্য ভর্তির যোগ্য। এই ক্ষেত্রে সর্বশেষ আমরা জানি এই ইউনিটে 36-57 পর্যন্ত যারা উপস্থিত ছিল তারা সবাই সাবজেক্ট পেয়েছে। এখন ওয়েটিং এ যাদেরকে রাখা হয়েছে, এই ইউনিটে আরো 196 জনকে রাখা হয়েছে। এত বেশি রাখার কারণ হলো অনেকে কিন্তু এখনো সাবজেক্ট পাওয়ার পরও কিন্তু যাবে না, আবার অনেকে ভর্তি বাতিল করারও সম্ভাবনা আছে। মেরিট লিস্ট যেটা দেওয়া হয়েছে সেটা হলো ওয়েটিং এর অবস্থান হলো 36-57 পর্যন্ত, যেহেতু সাবজেক্ট পেয়েছে 36-58 থেকে 4572 পর্যন্ত 196 জনকে ওয়েটিং লিস্টে রাখা হয়েছে। বি ইউনিটের ক্ষেত্রে 7 মে যারা উপস্থিত ছিল, সর্বশেষ মেরিট 2297, অর্থাৎ 2298 থেকে 2944 পর্যন্ত মোট 113 জনকে রাখা হয়েছে। এরা হলো আদার্স, অর্থাৎ একটা হলো সংস্কৃতির জন্য হলো শুধুমাত্র হিন্দু যারা তাদের, আর বাকি যারা আছে হিন্দি ছাড়া, আর বাকি যে আদার্স যেটা সেটার জন্য হলো এই ওয়েটিং পজিশন। যারা শুধুমাত্র সংস্কৃতির জন্য তাদের ক্ষেত্রে হলো 5271 থেকে 6660, অর্থাৎ 24 জনকে ওয়েটিং লিস্টে রাখা হয়েছে। এরপরে বি2 উপ ইউনিটের ক্ষেত্রে, উপ ইউনিটে দুটা সাবজেক্ট, একটা হলো মানে এখন আসন খালি আছে দুটা সাবজেক্ট, একটা হলো অ্যারাবিক আর একটা হলো পালিতে। যারা 7 মে উপস্থিত ছিল তারা এটার জন্য যোগ্য। সেই ক্ষেত্রে অ্যারাবিকের জন্য ওয়েটিং এ আছে 36 জন, মেরিট হলো 280 থেকে 349 এর ভিতরে যারা আছে। পালির ক্ষেত্রে 32 জন, মেরিট হলো 1113 থেকে 1335 পর্যন্ত যারা ওয়েটিং এ আছে উপস্থিতির ভিত্তিতে। এটা সি ইউনিটের ক্ষেত্রে যারা 6 মে উপস্থিত ছিল তাদের ক্ষেত্রে এখানে কিন্তু বাণিজ্য এবং বিজ্ঞান দুজন আছে। সি ইউনিটে বাণিজ্য এবং বিজ্ঞান। ডি ইউনিটের ক্ষেত্রে আবার বাণিজ্য আছে, বিজ্ঞান আছে, মানবিক সবাই। সি ইউনিটে বাণিজ্যর ক্ষেত্রে হলো 8 জন, মেরিট হলো 4,433 থেকে 446 পর্যন্ত। আর বিজ্ঞানের ক্ষেত্রে 15 জন ওয়েটিং এ আছে, মেরিট হলো 212 থেকে 235 পর্যন্ত। ডি ইউনিটের ক্ষেত্রে যারা 7 মে উপস্থিত ছিল সেক্ষেত্রে মানবিকের জন্য ওয়েটিং লিস্ট দেওয়া হয়েছে 43 জন, মেরিট হলো 2164 থেকে 2623 পর্যন্ত। বিজ্ঞানের ক্ষেত্রে 44 জন, মেরিট পজিশন হলো 2784 থেকে 3363 পর্যন্ত। বাণিজ্যের ক্ষেত্রে ওয়েটিং এ রাখা হয়েছে 18 জনকে, মেরিট হলো 2414 থেকে 2681 মেরিট পর্যন্ত ওয়েটিং এ রাখা হয়েছে। এই ভিত্তিতে কিন্তু পরবর্তীতে ওয়েটিং লিস্ট থেকে যারা সাবজেক্ট পাবে তাদের তালিকা প্রকাশ করা হবে। এরপরে আমরা এখন একটু দেখব স্টপ মাইগ্রেশন, যারা প্রথম থেকে পঞ্চম মেরিট পর্যন্ত ভর্তি হয়েছে। এখন যেহেতু উপরে কিছু আসন খালি আছে এবং অনেকে চূড়ান্ত ভর্তির দিন অনেকে উপস্থিত থাকে নাই, যার কারণে আসন যেহেতু এখনো খালি আছে, তো সেক্ষেত্রে আমাদের মাইগ্রেশন আগেও কিন্তু কয়দিন আগে বলা হয়েছিল, এখন আবার যেহেতু আসন খালি হয়েছিল আবারও মাইগ্রেশন চলবে। সেক্ষেত্রে যেহেতু ভর্তি হওয়ার সাথে সাথে অটো মাইগ্রেশন চালু হয়ে গেছে, এখন যদি কেউ মাইগ্রেশন বন্ধ করতে চায় মানে স্টপ মাইগ্রেশন করতে চায়, তাহলে সেক্ষেত্রে তাকে কারা কারা প্রথম থেকে চতুর্থ পঞ্চম মেরিট পর্যন্ত যারা আগে ভর্তি হয়েছে তারা স্টপ মাইগ্রেশনের জন্য আবেদন করতে পারবে। কারণ আমরা জানি ভর্তি হওয়ার সাথে সাথে অটো মাইগ্রেশন চালু হয়ে যায়। এখন যদি আমরা মাইগ্রেশন বন্ধ করতে চাই মানে আমি যে সাবজেক্ট এই মুহূর্তে পেয়েছি আমি এই সাবজেক্টে স্যাটিসফাই, আমার আর কোনো সাবজেক্ট উপরে আরো ভালো সাবজেক্ট পাওয়ার দরকার নেই, এটাই ওকে, তাহলে সেক্ষেত্রে আমাকে মাইগ্রেশন স্টপ করতে হবে। আর যাদের মোটামুটি এখনো ভালো সাবজেক্ট পায় না, উপরে আরো ভালো সাবজেক্ট পাওয়ার সম্ভাবনা আছে, তাদের ক্ষেত্রে মাইগ্রেশন বন্ধ করার দরকার নেই, চালু থাকবে, কিছু করার দরকার নেই। এখন কথা হলো মাইগ্রেশন কিভাবে বন্ধ করব। সেই ক্ষেত্রে সরাসরি একেবারে ইউনিভার্সিটিতে গিয়ে আমরা অনুষদে গিয়ে সরাসরি আবেদন করব, আবেদন করে তারপর আমাদের স্টপ মাইগ্রেশনের জন্য আবেদন করলে যে ওনারা বন্ধ করে দিবে।
আর যদি বন্ধ না করি তাহলে সেক্ষেত্রে অটো মাইগ্রেশন চলতে থাকবে। এইটাই আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পঞ্চম মেরিটে অপেক্ষমান তালিকা থেকে ভর্তির আপডেট। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।